আচ্ছা ওইখানে কি ছিল, এরকম বানাতে বলছে তাই না? তো এটা খুবই ইজি একটা জিনিস, আমাকে পার্সপেক্টিভ টুল দিয়ে বানাতে হবে। আমি এরকম একটা চারকোনা নিয়ে নিলাম, নেওয়ার পর এটাতে কালার দিয়ে দেই। কি কালার দিব? এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম, অ্যাজ ইউর উইশ। এখন যে বিষয়টা, ওইখানে যেমন আছে অমনটাই যদি করতে চাই, সেক্ষেত্রে এটাকে কপি করে নিলাম নিচে। নেওয়ার পর আরেকটা কী করছে, এরকম একটু টান আছে নিচে, এই যে দেখেন এখানে আছে, এটাতে ব্যবহার করছে গ্রেডিয়েন্ট। তো আমরা যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করি, ক্লিক দিব, গ্রেডিয়েন্ট করে নিব, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট আরও যদি ভালোভাবে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এগুলো ডিলিট করে দেন, টু কালার গ্রেডিয়েন্ট করেন, এখানে ডাবল ক্লিক করে এটা দেন। এই যে মোটামুটি এটা হয়েছে তাই না? এখন ওটা দিছে হচ্ছে এই দিকে, তো আমি গ্রেডিয়েন্ট টুলটা ধরে যদি আমি টানটা এই দিকে দিই, তাহলে মনে হয় এটা হয়। আর এইখানে ক্লিক দিলে এটা উল্টে যায়, অনেক সময় এটা উল্টে যায়। তো ওখানে যেরকম আছে আমি ওরকমই করলাম, ঠিক আছে? ওকে, এরপরে একটা ডির মতো আছে, তো এটাকে আবার কপি করে নিলাম। ডিরেক্ট সিলেকশনের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ না? আমি এই দুইটা ধরে এই দুইটাকে আমি করে নিছি। নেওয়ার পর এটার ভেতরে একটা স্কোয়ারের মতো আছে, তো আমি একটা স্কোয়ার করব, এটাকে সাদা করে দিই। আপনার যদি মনে হয় যে এরকম রাখবেন, এটা ধইরা আমরা শেপ বিল্ডার দিয়ে কী করতে পারি, ভেতরটা কাটতে পারি না? অল্টার দিয়ে কেটে দিলাম, নাই এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাই তো? এখন এই তিনটাকে আমি বাইরে রাখলাম। কোথায় রাখছি? বাইরে রাখছি। বাইরে রাখার পর আমার এই যে এই টুলের কাজ কি? এই টুলের কাজ কি? পার্সপেক্টিভ গ্রিড টুল। তো আমাকে আগে এইটা মেনটেন করতে হবে। ওইখানে দেখেন একটা জিনিস, এটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে, তার মানে এইখানে হচ্ছে এর কেন্দ্রটা আছে, আমার এটা উপরে আছে, তাই কি না? আর এটা আছে এইখানে। তো আমি যদি ওটা দেখতে চাই, এটাকে ধরে যদি নিচে নামায় দিই, এই যে দেখেন এখন কি এটা এরকম বাঁকা হয়েছে না? হয়েছে? আমি যদি মনে করি এটাকে একটু নিচে নামাবো, এটাকে আরও নিচে নামানো যায়, নিচে নামানো যায়, এটাকে আরও নিচে নামালাম। মানে এটাকে আমি কি করে নিচ্ছি, একটু কাস্টমাইজ করে নিচ্ছি, বুঝছি? কাস্টমাইজ করা কিন্তু আমি শেখাইছিলাম। তো এখন যে বিষয়টা, আমি যদি এইটাতে ক্লিক দেওয়া থাকে, তাহলে আমার এই পরের টুলটা ব্যবহার করে আমি ওই পাশ থেকে নিতে পারি, তাই কি না? তাহলে ওই পাশে কোনটা আছে? আমার এটা আছে, এটা নিলাম, আমি ঠিক এইখানে বসায় দিলাম। আবার এই পাশেটাতে ক্লিক দিলাম, দিয়ে আমি এইটা নিব, বসায় দিছি। এখন যদি আপনার মনে হয় যে এটা একটু টানা দরকার, আপনি একটু টানেন। এটা যদি একটু খাটো করা দরকার হয়, খাটো করেন, ওটা কোনো সমস্যা না, বুঝছি তো? এখন আমার উপরে নেওয়া দরকার বা নিচে নেওয়া দরকার, এই যে নিচের জন্য আজ এখানে ক্লিক দিব, দিয়ে আমরা কোনটা টানবো? আমার ডিটাকে টানবো। ডিটাকে টানে নিয়ে এসে এই যে দেখেন আসছে, এখানে বসাইছি। এটা অবশ্যই জুম করে কাজ করবেন, জুম করে কাজ করলে এটাকে ম্যাচিং করাতে পারবেন। এই যেখান থেকে এই যেখানে বসায় দেন, বসছে। এখন যদি মনে করেন যে এটা ছোট হয়ে গেছে, এই যে এই দিক দিয়ে ধরে এদিকে টানেন। আমার ডি হয়েছে না হয় নাই? হয়েছে। এখন যদি মনে করেন যে না এটা বেশি ফাঁকা হয়ে গেছে, আমি পুরোটাকে ধরে একটু এদিকে নিলাম, আবার এই যে এই পাশেটা এটাতে ক্লিক দিয়ে এইটাকে ধরে আবার আমি এই দিকে নিতে পারি, একটু সরায় নিতে পারি। বুঝছি না বুঝি নাই? সব কিছুই কাস্টমাইজেবল। ক্লিয়ার তো? এই যে দেখেন এখানে মেলে নাই, আমি একটু মিলাই দেই, এটাকে ঠিক এখানে দিলাম। মানে যতটুকু পারেন মিলাই দেবেন। এরপরে কন্ট্রোল শিফট আই। আমার এটা হয়েছে না হয় নাই? দেখেন তো, ওইটা আর একটু ওইদিকে বড় হবে, তাই তো? মনে হচ্ছে বড় হবে। কন্ট্রোল শিফট আই দিয়ে আবার, আই দিয়ে আমি যদি আবার এই যে উপরেরটা ধরি, এই যে উপরেরটা ধরি, উপরের এইটা ডিরেক্ট সিলেকশন ধরা আছে, আমি এটা ধরলাম। ধইরা আমি যদি মনে করি যে এটাকে একটু বড় করে দিব, আমরা বড় করে দিতে পারি। এটাকে আবার আপনি এইখানে নিয়ে এসে বসায় দেন। আপনি চাইলে ছোট বড় করতে পারেন। মানে এটা একবারই করে নিতে হবে। এটা কন্ট্রোল শিফট আই। এটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট দিছিল, তাই না? আমি যদি এটাতে ক্লিক দিই, এই যে দেখেন এটাকে একটু উল্টায় নিই, এই টাইপের ছিল সম্ভবত। হুম, কন্ট্রোল জেড 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 এইখানে আছে তো, মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে শেপ বিল্ডার দিয়ে কেটে দিছি। কন্ট্রোল জেড,
এটার একটু সাদা কালার বা অন্য কোনো কালার দিছে তো নাকি। এই তিনটাকে ধরে এখানে নিলাম, এইটাকে মনে হচ্ছে আর একটু ভেতরের দিকে নেই, এদিকে নেই। এখন এটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার দিয়ে এখানে যদি টান দেই, কাটছে না কাটে নাই? কাটছে। বুঝছি জান্নাত, শেপ বিল্ডারের কাজ জানো? বুঝি নাই, দিই নেই নেই আমি এই যে এটা নিচ্ছি। এটা নেওয়ার পর তোমরা দুইজন কি করতেছিলে সেটা একটু বলো তো। আমি যে বারবার বলি যখন আমি দেখাবো তখন হচ্ছে গুতাগুতি করবো না, কিবোর্ড মাউস থেকে হাত সরাই রাখবা। কেন রাখো না? এটা খুব খারাপ অভ্যাস। এই দুইটা ধরলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই দুইটা দিয়ে এরকম করে নিছি, নিয়ে তারপরে আর একটা শেপ নিয়ে ওটাকে কেটে দিছি। এখন আপনি ডি নিলে তাহলে ওটাকে আবার আপনাকে আউটলাইন করতে হবে, আবার আপনাকে এই রকমই ডি নেওয়ার লাগবে। কি দরকার আমার ফন্ট গুতাগুতি করে দেখার? বিষয়টা বোঝেন নাই? আমি ডি নিলাম, ধরেন যে এখানে ডি নিলাম, এই যে ডি দেখেন তো ওই রকম মোটা করা কি পসিবল? এখন আমি খুঁজি ডি ওই রকম মোটা কোটে আছে, তাই কি না? তো আমার মোটা টোটা খোঁজার দরকার নাই, যা আছে তাই ঠিক করে ফেলি আমি। এটার ভেতরে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, তারপরে শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলবো। এটাকে যদি ঠিকঠাক বসাতে পারেন তো খুব ভালো। ধরলেন শেপ বিল্ডার, অল্টার ধরে দেন টান। আমার এটা ডি হয়েছে না হয়নি, জাস্ট ওটা খেলে বসাইলাম, আর কিছুই না। এখন দেখেন কন্ট্রোল শিফট আই দিলে এটা আসে তো নাকি? এটা সেটিং করতে হবে আমাকে। এটা সেটিং করার জন্যে আমাকে পার্সপেক্টিভ টুলটা ধরতে হবে। পার্সপেক্টিভ টুল এই যে এইটা ধরলে আমি এটা কন্ট্রোল করতে পারবো। এটাকে ধরে আমি নিচে নামাইছি। এখন আমার এতটুকুই দরকার। এখন আমি এই যে নিচের টুলটা ধরবো, ধইরা এইখানে আছে, এইটা আমি টাইনা এইখানে বসালাম। যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে এটাকে ছোট করা যায়, এরকম করে টাইনা ছোট করা যায়। বুঝছি? করা যায়। আবার আমি যদি মনে করি যে একবারে সরাসরি উপরে ডিটা নিয়ে আসি, আগে এই যে ডিটা ধরলাম, এই যে উপরে আসছে, জুম করেন, জুম করে এটাকে ঠিক করতে পারবেন না? ঠিক করতে পারবেন না? পারবেন কি পারবেন না? এখন এই যে এটাকে ধরে আবার এখানে বসায় দেন, ভালোভাবে বসায় দেন যাতে করে ম্যাচিং হয়। এরপরে আবার এই পাশে ক্লিক দেন, দিয়ে ছোট করেন, ছোট করে এইটাকে এই পাশে নিয়ে আসেন, নিয়ে এসে জুম করে নিয়ে আপনার কাজ করা অবস্থায় জুম ইন জুম আউট করতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়েছে? এখন আমি জাস্ট কন্ট্রোল শিফট আই চাপবো। আমার কাজ হয়েছে না হয় নাই? এটাতে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে দেন, দ্যাটস ইট। এইরকম কাজই ছিল এটা, এর বাইরে কোনো কিছুই ছিল না, এর বাইরে কিছুই ছিল না। আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করলেই করতে পারবেন। আচ্ছা, সো এইখানে আমার এই যে আমরা পার্সপেক্টিভ টুল পর্যন্ত করেছিলাম, তাই না? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাশ টুল। কি টুল? ম্যাশ টুল। ম্যাশ টুলের কাজ হচ্ছে নর্মালি 3D লুককে, মানে 3D লুক নিয়ে আসা। MESS, ম্যাশ টুল ওয়ার্ক। আমি কি দেখাচ্ছি? আচ্ছা দেখেন, এইখানে কিন্তু এইটা কি টমেটো বা ক্যাপসিকাম, এটাকে কি জানি বলে আমি নিজেও জানি না। ক্যাপসিকাম বলে, তাই তো? টমেটোর মতো লাগিচ্ছে তো। আচ্ছা, তো এই ক্যাপসিকামটা কিন্তু রিয়েল, অর্থাৎ রিয়েল ছবি। বাট এটা যখন আমরা 3Dর মতো আনতে চাই, 3D লুকের মতো আনতে চাই, এটা কিন্তু 2D একটা শেপ বাট 3D লুকের মতো নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা ম্যাশ টুলটা ব্যবহার করি। কি ব্যবহার করি? ম্যাশ টুলটা ব্যবহার করি। এখন আমার প্রথম কাজ হবে এইটাকে নিয়ে গিয়ে আগে হচ্ছে আপনাকে এই রকম একটা কিছু বানানো, তাই তো? তো বানানোর জন্য আপনার পেন টুল নেবেন। কি নেবেন? পেন টুল। ধরেন এখান থেকে শুরু করলাম, জুম করি,
পেন টুল নিয়ে এটা বানায় নেন, আগে শেপটা বানায় নেবেন। কি শেপটা আমি খালি স্ট্রোক রাখলাম, ফিল নাই, এখানে ক্লিক, এখানে ক্লিক। আমি কি বুঝতেছি? এখানে ক্লিক, এইখানে ক্লিক, এরকম নিলাম। আমি ওই যে ফটোশপে যে কাজ করতাম, এখানে খালি আমি শেপ করে নিচ্ছি। আমার কিন্তু একটা শেপ হয়ে গেছে, তাই কি না? এখন আমার এইটার একটা শেপ বানাতে হবে না? হ্যাঁ, বোটাটার জন্য বোটাটা এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে, ওখানে, সেখানে, এখানে, আবার এখানে। এখানে একটু কার্ভ করে নেই, যেহেতু বোটা আমি এইখানে ক্লিক দিয়ে নিয়ে নিচ্ছি। মানে আমাকে আগে এটা শেপটা বানায় নিতে হবে। দেখেন এটা দুটাই কিন্তু ক্লোজ পাথ করে ফেলছি আমি, এটুকু কি বুঝতে পারছি? ক্লোজ পাথ করার পর আমার মেইন কথা হচ্ছে এটার ছবিটার আর দরকার নেই, আমার ছবিটার দরকার নাই, বাট আমি এই সাইডে রেখে একটু ওই এই শেপের মধ্যে ওই ফ্লেভারটা নিয়ে আসতে চাচ্ছি, বা ওই রকমটা নিয়ে আসতে চাচ্ছি। এখন কীভাবে নিয়ে আসবো? এইটা আমি ধরবো, ধরার পর যখন আমি ম্যাশ টুলে ক্লিক দিব, কিসে ম্যাশ টুলে ক্লিক দিব, তখন এইখানে আমরা চাইলে এখান থেকে গ্রিড নিয়ে আসতে পারি। কি এই যে গ্রিড, দেখেন এটার সাথে কিন্তু একটা গ্রিড তৈরি হয়েছে, তাই না? তো আমি ওইখানে না দিই, ওইখানে না দিই, আমি যদি এখান থেকে এইখানে একটা দেই, বা এরকম করে আমরা নর্মালি কি করতে পারি, গ্রিড বানাইতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিক দিলেই হয়ে যাচ্ছে। আমার কিন্তু ধরা এইটা, এই কারণে এটা আসতেছে। এখন যখন আমরা কালার দেবো, এটা কিন্তু সাদা আসতেছে, তাই না? তো আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে এই কালারটা নিয়ে নিব। এই কালারটা কেমনে নেয় আই ড্রপার, এই যে আই ড্রপার দিয়ে এখানে ক্লিক দিলাম, সাদা আসছে। দেখেন এই বিন্দুটা কিন্তু আমার ওই কালার হলো। অথবা আপনি আরও ভালো কালার করতে পারেন। আমি একটু ব্যাক যাই, ব্যাক যেয়ে এরকম করলাম। এখন এইটারই আপনি কালারটা করে দেন, এইটারই কালারটা এটা করে নিলাম, কালার করে নিছি। আর এইটার ধরে কালারটা আমি করে নিই হচ্ছে এইটা, আমি আগে কালার করে নিলাম, বুঝছি? কালার করে নেওয়ার পর এখন আমরা এটা ধরলাম, ধরে এখন ম্যাশ টুলতে কাজ করতে পারেন অনায়াসে। এখানে ক্লিক দেন, এই যে এখানে আসলো, এখানে একটা ক্লিক দিলাম, ওটার মধ্যে ঢুকে গেছে, ওটার মধ্যে যাতে না ঢুকে যায়। সাইডে ক্লিক দিলাম, এখানে আবার ভেতরে চলে যায়, জুম করে না কাজ করতে হয়, এই জন্য এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক। দেখেন একটা করে আসতেছে না আমার, মানে হচ্ছে কি বলে, এই পয়েন্টগুলো আসতেছে বা গ্রিড আসতেছে। এখন আমি কোন পয়েন্টটা, এই পয়েন্টটা ধরে যদি এখানে কালারটা চেঞ্জ করি, কি করি, কালারটা চেঞ্জ করি, এখানে একটু মোটা হচ্ছে, তাই কি না? আবার ধরেন আমি এইখানে ধরে কালারটাকে, এই কালারটা দিলাম, আমি দেওয়ার পরে আবার আমি এইটা ধরলাম, ধরে একইভাবে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এদিকে কিন্তু দাগ পড়তেছে, বোঝা যাচ্ছে কি দাগ পড়তেছে? এগুলোকে ধরে জাস্ট লুকটা 3D নিয়ে আসবো আমি। বুঝছি না বুঝি নাই? এটাকে ধরে যদি মনে করেন যে কালারটা আমার আর একটু ইয়ে করা দরকার, বুঝি নাই, ছবিটা থেকেও নিতে পারেন। সেই ক্ষেত্রে ওখানে ক্লিক দিয়ে যে এটাতে এরকম করে ক্লিক দিতে হবে, সম্ভবত নেবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে গ্রিড টুল যখন কাজ করবেন, এই গ্রিড দিয়ে গ্রিডগুলো ধরতে হবে, এখানে ধরতে হবে, ধরে জাস্ট এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দেন। দেখেন ছায়া পড়ছে, আবার এখানে ধরেন, আবার ধরেন এখানে ক্লিক দিলেন, এখানে দিয়ে আবার এখানে ওই কালারটা ধরা অবস্থায় আপনি যেখানে যেখানে ক্লিক দেবেন সেখানে একটা করে হচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি? এইখানে হ্যাঁ, গ্রিডও আসবে, কালারও হবে। এখন এটা তো আমি শুধু এইটুকু কালার করলাম, তাই না? গোড়াটুকু কালার করলাম। আপনি চাইলে এই যে এই দাগ বরাবরও কালার করতে পারেন। এইখানে ভাঁজ হয়েছে না, এখানে একটা কালার দাগ দিলেন,
এরপরে ধরেন যে এইখানে আপনি এইখানে ধরে এখানে ক্লিক দেন, এই যে কালারটা চেঞ্জ করে নেন, কালারটা চেঞ্জ করে নিয়ে এখানে আপনি যেখানে যেখানে ক্লিক দেবেন সেখানে সেখানে আপনার ওই কালারটা হবে। এদিকে কিন্তু কালার হয়েছে। একইভাবে আপনার অন্য কোথাও যদি কালার দিতে ইচ্ছা হয় এখানে এখানে ক্লিক দেন, যে কালার হচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি যে কালার হচ্ছে, ভাঁজগুলো হচ্ছে। আচ্ছা, তো এখন আমি এটা তো করলাম হচ্ছে বডিটা, এখন আমি এইটাতে করব। সেক্ষেত্রে আবার ধরে আমি এটা ধরলাম, দেখেন এখন একটু বাইরে ক্লিক দিয়ে এখন দেখেন তো মনে হচ্ছে না একটু 3D লুকের মতো মনে হচ্ছে না, যে এটা ছায়াগুলো পড়ছে আমার এখানে একটু বেশি লাগছে, যদিও একবার ওই রকম আসবে না, দেখতে একটু হাস্যকর লাগবে, বাট আচ্ছা এখন তুমি কলা দিয়ে শিখছো না কি দিয়ে শিখছো, এখন ক্যাপসিকাম দিয়ে শেখো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাকে শুধুমাত্র এইটা করলে হবে না, আমাকে এটাও করতে হবে। এটা ধরলাম, ধরে আবার গ্রিডে ক্লিক দিলাম, দিয়ে এটার মধ্যে কিন্তু আবার আমরা গ্রিড করতে পারি। এখন এইটার একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এই দেখেন ছায়া পড়তেছে। আমি যদি মনে করি যে একটু ছায়া দিব আমি করতেই পারি, যদি মনে করি যে এইখানে একটু দেই, এখানে একটু কালারটা চেঞ্জ করতে হবে। যখন দেখবেন কালার চেঞ্জ হচ্ছে না তখন ধরে কালার নিয়ে নেবেন, এই যে কালার হয় নাই, দইরা কালার করে দেন, এই দেখেন কালার বেশি কালার হয়েছে। কন্ট্রোল জেড, ডাবল ক্লিক, একটু হালকা কালার করে দেন, দেখেন এখানে কালার চলে আসতেছে। ওর ক্লিক দেওয়ার সাথে সাথে কালার আসতেছে, এখানে খালি ক্লিক দিয়ে দেন, দেখেন ওইখানে কালার আসছে না। এখন আপনি আশেপাশে ক্লিক দেন, দেখেন ওই কালারটাই অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমি এখন এই বাইরে ক্লিক দেই, দেখেন এইটাও একটা 3Dর মতো লাগতেছে, তাই কি না? লাগতেছে, মানে এটা কিন্তু দেখতে 3D নয়, আগেই বলতেছি এটা কিন্তু দেখতে 3D নয়, কিন্তু কিছুটা 3Dর মতো লাগবে, বুঝতে পারছি? যেহেতু 3D নিয়ে কথা হলো, একটা 3D জিনিস শেখায় আপনাদের। আচ্ছা, সবাই এটা করেন, তারপরে ওটা শেখাই। এটা আগে একটা প্র্যাকটিস করেন, কারণ ওইটা দেখালে আপনারা ওইটা বেশি ভালো লাগবে। ওটা টেক্সটের 3D বানাবো, আবার হচ্ছে শেপের 3D বানাবো, ওটা বেশি ভালো লাগবে, তখন আবার ওটা নিয়ে পড়বেন। আগে এটা করেন। নতুন ইয়েতে ঢুকি, নতুনটা হচ্ছে টেক্সট নিয়ে আমরা কিভাবে 3Dর কাজ করা যায়, 3Dর বিষয়গুলো একটু শিখি আজকে। হ্যাঁ, রেকর্ড ছাড়া আর কিছু বোঝো না নাকি? ওকে, তো মূলত আমি এখানে একটা পেন টুল দিয়ে এরকম একটা ইয়ে করে নিলাম, নিছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এগুলো সরানো করতে পারি না, এগুলো আবার চেঞ্জ করতে পারি না, পারি না। দেখেন শুধুমাত্র একটা আমার কি আছে, লাইন আছে, স্ট্রোক আছে। এইটুকুকে ধরে যদি আমরা এই যে ইফেক্ট 3D এক্সপ্যান্ড অ্যান্ড বেভেলে কি হয়, হ্যাঁ এটাতে যাওয়ার পর প্রিভিউ ক্লিক দেবো। কিসে ক্লিক দিচ্ছি? প্রিভিউ ক্লিক দিচ্ছি, দেওয়ার পর হ্যাঁ সেটাই দেখাচ্ছি। আচ্ছা, আমরা আপাতত ইফেক্ট থেকে 3D থেকে রিভল্টে প্রিভিউ, এই যে এটা আসছে। ঘর কোথা দেখা এটা ঘুরে ঘুরে আপনি এটাকে 3D লুকটা আবার চেঞ্জ করতে পারবেন, যে অ্যাকচুয়ালি আপনি কোন দিকে রাখতে চান এটা। হ্যাঁ, আচ্ছা, এটা কোন দিকে করলে ভালো লাগে আমার সেটাই বুঝিচ্ছি না। যেটা বানাতে চাচ্ছি সেটা হচ্ছে না। আচ্ছা, আমি একটু চেঞ্জ করি। পেন টুল, এইখানে ক্লিক, এখন এইটা আমার হচ্ছে কি পাথ, ঠিক আছে। এইটাকে ইফেক্ট 3D
রিভলভ, প্রিভিউ। আর আমি বানাবে চাচ্ছি কি হচ্ছে কি, হ্যাঁ স্ট্রোক দিয়ে করতে হয়। আবার পেন টুল নিলাম, এইখানে ক্লিক, এইখানে ক্লিক দিয়ে এটাকে একটু ঘুরায় নিলাম। আমি চাচ্ছি একটু বোতলের মতো বানাতে, দেখি এটা হয় কিনা। এটা ধরলাম, ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ। এই 3Dর কাজ করার সময় কিন্তু আপনার পিসির যদি ইয়ে কম থাকে, কি বলে, র্যাম যদি কম থাকে, এই যে এরকম দাঁতি লাগবো। ওই যে দেখছেন, না এটা আমার পছন্দই হচ্ছে না। শেপ চেঞ্জ করবো, এইটুকু দিয়ে করি তো। ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ। আচ্ছা আমি এরকম রাখলাম, রেখে যখন আমরা ওকে করব তখন দেখেন এটা কিন্তু একটা 3D লুকের মতো হয়েছে। কি হয়েছে, একটা শেপ থেকে কি হয়ে গেছে, 3D আসছে না? তো এই অবস্থাতেই কিন্তু আমরা আবার এটাতে কালারও দিতে পারি। আমরা যদি এই কালারটাকে একটু চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে নিলে এটার কালার কিন্তু, আমি কিন্তু স্টকের কালার চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি, স্টকের কালার চেঞ্জ করছি। তো এটা ধরা অবস্থায় আমরা যখন ইফেক্ট থেকে এই যে 3D রিভল্টে যাই, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, নো, ক্যান্সেল। আচ্ছা এখানে উইন্ডো থেকে 3Dর অপশন আছে কিনা একটু দেখি। একটা শেপ থেকেই করা এটা। আচ্ছা এটার উপরে যদি কোনো কিছু লিখতে চান তাহলে সেটা এখান থেকেই করতে হবে। অর্থাৎ ইফেক্ট থেকে 3D যখন এটা নিয়ে আসতেছেন এখান থেকেই করতে হচ্ছে, এখান থেকেই করতে হবে। সেটা কিভাবে করব, এই যে অ্যাড ম্যাপ আছে না, অ্যাড ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর এটা আসুক, এই দেখেন ম্যাপ আসছে না, এইখানে কিন্তু 10টা সাইড আছে। আর কয়টা সাইড, 10টা সাইড। এখন আমি যদি একটা বক্স নেই, যদি কি কল্পনা করি, সিপিইউটা কল্পনা করি, সিপিইউর কয়টা পার্ট, কয়টা জায়গা আছে, উপরে একটা, এটা একটা, নিচে একটা, আবার এই সাইডে একটা, এই সাইডে আছে হচ্ছে 4টা, আবার এই সাইডে আছে একটা, ওই সাইডে একটা আছে, 2টা আছে, তাই না? তাহলে হচ্ছে 6টা। তো এইটা যে শেপটা নিচে, এই শেপের আছে 10টা। তো এইখানে আমরা এখান থেকে কোনো একটা শেপ বা সিম্বল নিতে পারি। কি নিতে পারি, শেপ বা সিম্বল। এখন আমরা যখন এখানে নিয়ে এসে বসাবো, এখানে দেখাও যায় অনেক ক্ষেত্রে। কি করা যায়, যে প্রিভিউ ক্লিক দিলে দেখা যায় যে কোথায় আছে না আছে। এটা আমার পিসি দাঁতি লাগছে, একটু ওয়েট করেন, দেখা যাবে। 8 GB র্যাম, এটা তো 3D সফটওয়্যার না, এটা হচ্ছে 2D সফটওয়্যার। তো 2D সফটওয়্যারে যদি আমি 3Dর কাজ করতে চাই তাহলে তো একটু ঝামেলা হবেই, ন্যাচারাল বিষয়। প্রথমে আমি একটা শেপ থেকে, মানে হচ্ছে একটা লাইন থেকে কিভাবে একটা ইয়ে বানাতে হয় সেটা দেখাচ্ছিলাম। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট থেকে কিভাবে 3D করতে হয় এইটা। একটু সময় দিতে হবে, সময় না দিলে এ দেখাবে না। এখন দেখেন আমরা এই যে এই জিনিসটা আগে আমরা ইয়ে করে নিব, যে আসলে কোথায় আমরা ওই ছবিটা দিতে চাই। ওইখানে দিতে চাই, এইখানে দিতে চাই, এইখানে, এইখানে দিলে আবার এইখানে আপনি এখান থেকে নিয়ে আসেন, মানে যেখানে দেবেন আর কি সেখান থেকে এ করতে হবে। এটা লোড নিচ্ছে।
আসলে ভিডিওটা রেকর্ড হচ্ছে তো, রেকর্ডিংয়ের জন্য আলাদাভাবে র্যাম খাচ্ছে আর এটা করার জন্য আলাদাভাবে র্যাম খাচ্ছে, এই কারণে এটা আর কি ঝামেলা করতেছে। আমি একটা পেন টুল নেই, এইখানে ক্লিক, আচ্ছা এটা ধরে দেখি তো কি কাম হয়। ইফেক্ট 3D রিভল্ট প্রিভিউ, বাবা এগুলো নেল পলিশের ইয়া হয় স্যার মিলে। হ্যাঁ এটা আবার লাইট কন্ট্রোল করা যায়। আমি লাইটটা দেবো কোন দিক থেকে, দেখেন লাইটটা কন্ট্রোল করা যায়। আমি মক বানাতে চাচ্ছি কিন্তু মকের শেপটাই নিতে পারতেছি না। দূর হবে না। বুঝনি? হ্যাঁ নেল পলিশ সেটা দেখছি তো কসমেটিকের দোকানে। না না ও কিনে নেয়, ও কিনে দিছে। আমি যেরকম চাচ্ছি সেরকম আসতেছে না। আচ্ছা তো সেই ক্ষেত্রে একটা আর্ট টুল নেই, এটা নিয়ে দেখি তো এটা থাল বানানো যায় নাকি। এটা নিয়ে থাল বানানো হওয়ার কথা। প্রিভিউ এটারে এরকম উল্টে দিই, উল্টে দিয়ে এখন দেখি তো ইফেক্ট 3D রিভলভ। এইখানে একটু ম্যাপে যাই, ম্যাপে গিয়ে এটা নান আছে এইখানে। আচ্ছা এইখানে একটু আমি ফুলটা নিয়ে আসি। আচ্ছা এটা ডিলিট, যেখানে দেখা যাবে যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আমি যেটা নিব সেটা এখানে দেখা যাবে। এই জন্য আমি চাচ্ছি ক্লিয়ার অল, অন্য একটা পাশে নেই যাতে দেখা যায়। এটা কোন পাশে? এটাই পাশে। ওকে এখান থেকে আবার ফুলটা নিলাম, ওই যে দেখেন প্লেটে ডিজাইন করিচ্ছি কোন পাশে ভালো লাগে। ওকে ওকে গুড, রাখলাম। ওকে ওকে এখন যদি আমি এটার কালারটা একটু চেঞ্জ করে ফেলি, আমি কিন্তু স্টকের কালার চেঞ্জ করছি। এটা একটু থালের মতো হয়েছে, এটাকে হচ্ছে একটু ঘুরাতে আমার কম বেশি হয়েছে, বাট আপনি এটা ইয়ের মতো বানাতে পারবেন, মানে 3D অবজেক্টের মতো বানায়। এইখানে আবার বিভিন্ন ধরনের ওই যে মেলামাইনের উপরে যেরকম ফুল টুল দেওয়া থাকে ওই রকম এটাও করতে পারবেন। তো এইটা করতে গেলে আপনাদের পিসের যদি র্যাম রুম ঠিকঠাক না থাকে তাহলে পিসি দাঁতি লাগবে, মানে ঠিকঠাক কাজ করতে পারবেন না। মূলত আমি দেখাতে চাইছিলাম যে আমরা একটা লাইন থেকে কিভাবে একটা 3D বানাতে পারি, প্লাস সেটাতে এরকম ডিজাইন করতে পারি। ঠিক আছে? ওকে সো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে মেইন কাজ। মেইন কাজ হচ্ছে আমাদের টাইপটা নেই। ওরে একটা ক্লিক দিতে এতখানি হলো কেন? ডিলিট নিলাম, এটাকে কন্ট্রোল জেড ক্লিক দিলাম, কন্ট্রোল ATI QUE, নিজের নামটা আমি সুন্দর করি। কন্ট্রোলে কালারটা দেই, কালার দিয়ে আমি একটু ফন্টটা চেঞ্জ করে ফেলি যাতে বোল্ড ফন্ট নিব, বোল্ড ফন্টটা একটু সুবিধা হবে, মানে এটা দেখাতে সুবিধা হবে আমার। ওকে থাক, এটাই থাক। এখন আমরা যদি এটা থেকে ইফেক্ট থেকে 3Dতে যাই, বেভেল অ্যান্ড অ্যাম্বোসটা কি? বেভেল অ্যান্ড অ্যাম্বোসটা হচ্ছে এটার পেছনে এই যে বেভেল অ্যান্ড অ্যাম্বোস, এটাকে লুক 3Dর মতো। ঠিক আছে? আপনি চাইলে এই বেভেল এই পরিমাণটা কমাতে পারেন, এটা কমায় দিলেন,
এটা যত কমাবেন এই যে দেখেন বেভেলটা কমে গেছে, এটা যত বাড়ায় দেবেন বেভেল তত বাড়বে, বুঝছি? স্যার আরেকবার দেখান তো এতক্ষণ কইছিলাম আমি দেখছিলাম স্যার আরেকবার দিতে যাচ্ছি ক্যান্সেল এইটা হ্যাঁ ধরলাম ইফেক্ট 3D বেভেল অ্যান্ড এমবোস এক্সট্রুড প্লাস বেভেল প্রিভিউ হয়েছে। আর যে এইটা আমরা কম বেশি করতে পারি, এই যে বাড়তেছে কমতেছে, বুঝছি? এখন এটাকে আবার আমি ঘোরাতেও পারি, যে আমি কোন দিকে ঘোরাবো, কোন দিকে নিব, কিন্তু লেখাটাকে আমি করতেছি, ঠিক আছে? এরপরে এখানে আছে এইটা বলতে এটা ভেতর থেকে কেটে গেছে, এটা আমরা রাখবো না, আমরা এটা রাখবো, তাহলে এটা দেখতে সুবিধা হবে, পেছনের দিকে যাবে। এরপরে আমরা যদি মনে করি যে এটা প্লাস্টিক শেড হবে নাকি ওয়ারফেয়ার হবে, ওয়ারফেয়ার বলতে এটার খালি বাউন্ডারিটা দেখাবে, নো শেড, এটা কোনো শেড নাই, ডিফুল শেড মানে নর্মাল অবস্থায় যেটা আছে, আর এটা হচ্ছে প্লাস্টিক শেড মানে প্লাস্টিকের মতো দেখাবে। এখন যদি আমরা এই মোর অপশনে যাই, এই লাইটটা কোন দিক থেকে পড়বে, একটু আগে আপনাদের দেখালাম না লাইট ইফেক্টটাও কন্ট্রোল করা যায়, এটা কিন্তু কন্ট্রোল করা যায়, দেখেন লাইট এখন অন্য দিক থেকে পড়তেছে, চেঞ্জ হয়। যে উপরে থ্রি ডি বলতে আপনার লাইট ইফেক্ট থাকবে, আর লাইট ইফেক্টটা কোন দিক থেকে ফেলাবেন সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন আমি এই যে মোর অপশন থেকে মোর অপশনে ফিওর অপশন করে দিয়ে অ্যাড ম্যাপে দিলাম, ম্যাপে দিয়ে আমি এই অংশটা কিন্তু দেখাচ্ছে। এখন এই জায়গাটাতে যদি আমি অন্য কোনো কিছু অ্যাড করি, এই যে দেখেন ওটার মধ্যে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ হ্যালো। এখন এইটা আমি যেখানে বসাবো এটা পুরোটা কিন্তু ওইটা হবে, দেখেন আমার এখানে কি দেখা যায়, দিয়ে আমি করলাম, এটা আবার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিলে এই দেখেন ওইটাতে গেছে, আবার চেঞ্জ করে নিচ্ছি, এটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এতে গেছে, এর পেছনে গেছে, এর পেছনে যদি আমি অন্য একটা নেই, অন্য কোনো কিছু পেছনে কিন্তু এটা চলে আসবে, আবার এটাতে গেলাম, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন অংশগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে এই অংশগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কোন অংশে আমি কোন জিনিসটা দিব। এখন যদি আমি মনে করি যে এই অংশটা আমার দেখা যাচ্ছে, এইখানে আমি কোনো একটা কিছু অ্যাপ্লাই করি, ধরেন যে আমি এটা অ্যাপ্লাই করলাম, দেখেন এটাকে একটু ছোট করে নিই, এই কানি ধরে আমি ছোট করব, সিম্বল করে নিতে হবে আপনাকে, এই ছবিগুলোর বাইরের ছবি যদি নিতে চান আপনাকে সিম্বল করতে হবে। আচ্ছা আমি কি ব্যাপার চেঞ্জই করে ফেলি, এগুলো কিন্তু সবই সিম্বল, কি এগুলা সবই সিম্বল, তাহলে এইখানে আপনি যা যা দেখতেছেন এখান থেকে কিন্তু সিম্বল আকারে পাচ্ছেন। এখন ধরেন উনি যেটা বললো যে হচ্ছে আমি চাচ্ছি যে নতুন কোনো কিছু নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি আগে কোনো একটা নেন, সিম্বল আগে বানায় নেন। সিম্বল বানাবো কিভাবে, ফাইল থেকে প্লেস করলাম, প্লেস করে কোনটা নিয়ে আসি, ফটোশপ পিএনজিটা নিয়ে আসি, এটাকে সিম্বল বানানো যায় কিনা আমি একটু দেখি। সিম্বল ব্রাশ, এটা সিম্বল, রাইট দিয়ে এটার মধ্যে ঢুকাচ্ছি, মুভি ক্লিপ নাই গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স সিম্বল, ওকে হচ্ছে না, নেবে না, এটা নেবে না, ছবি নেবে না আর কি, তাহলে আমি অন্য যে কোনো এলিমেন্ট ওপেন করতে পারি কিনা, আমি ডিরেক্ট সিলেকশন নিলাম, কাট করে নিলাম, দুটাকে ধরলাম, এটার কালারটা আমি এই কালার করে দিই। এখন এটাকে যদি আমি সিম্বল বানাতে চাই, সিম্বলের ভেতরে রাখলাম, এখানে মুভি সিম্বল হবে না, গ্রাফিক্যাল সিম্বল হবে, ওকে এই যে দেখেন চলে আসছে সিম্বল। তাইলে এখন যদি আমি ওইটা লিখবো না, আমি এখানে একটা নামও লিখতে পারি, যেমন যে আতিক দিলাম এখানে, বা লরেম ইপসামি থাক, এই পুরোটাই সিম্বল বানাবো, এটার কালারটা আমি এটা করে নিলাম, পুরোটা আউটলাইন করে নিব, এটা কি করে নেব, আউটলাইন গ্রুপ করে নেব, হ্যাঁ কন্ট্রোল জেড এখানে ক্লিক, কন্ট্রোল এ নিছি। এখন এটাকে রাইট ক্লিক দিয়ে আউটলাইন করে নিলাম, আমি কালারটা চেঞ্জ করে নিলাম, নিছি, এটা গ্রুপ করে নিলাম,
এখন এটা আমি সিম্বলের মধ্যে ঢুকাই দিচ্ছি, এই যে এখানে মুভি ক্লিপে যায় গ্রাফিক্স করে নিব। ওকে, এটা কিন্তু আমার সিম্বল হয়ে গেছে। এখন আমি এটা ডিলিট করে দিলাম। এটা ধরা অবস্থায় ইফেক্ট থেকে 3D বেভেল অ্যান্ড ইম্বোস প্রিভিউ, কি ব্যাপার এটা এরকম আসতেছে কে? ইফেক্ট 3D বেভেল অ্যান্ড ইম্বোস প্রিভিউ। ওকে, এটা একটু বাড়ায় নিই, 50 আছে, আমি 78 করে নিলাম। এখন ম্যাপে গেলাম, ম্যাপে গিয়ে এই যে দেখাচ্ছে এই জায়গায়, আমি ওই জায়গায় নিব না, আমি এই যে এটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখেন পেছনের ওইটা না, এই সাইডেরটা নিব আমি, এটা চেঞ্জ করে নিচ্ছি। কিন্তু আমি দেখতেছেন এই যে এই সাইডের অংশটা হচ্ছে এইটা। এখান থেকে যদি আমি এই যে এইটা দেই, দেখেন আমার নামটা ওখানে আসছে। আবার যদি আমি মনে করি যে চেঞ্জ করব, এখানে কিন্তু দেখাচ্ছে কোন অংশটাতে আমি লিখবো, সেই অংশগুলো দেখাচ্ছে। কিন্তু দেখাচ্ছে কি আমি কিউ এর ভেতরে নিব, ওই যে কিউ এ গেছে, ভেতরে গেল কি এটা না বাইরে, ভেতরের অংশ ইউ। আচ্ছা, এই অংশটাতে আমি আবার ওইটা নেই, নিউ সিম্বল। এখন দেখেন ওখানে কিন্তু দেখা যাওয়ার কথা, যদি দেখা না, ওই যে দেখা যাচ্ছে দেখছেন? তো আমি এইটা ডিলিট করে নিতে পারি বা ক্লিয়ার করে নিলাম। এটা নিয়ে আমি এইখানে এইটাই নিই। দেখেন আমি এইটাকে আবার এখানে ছোট বড় করতে পারি, ছোট বড় করে এখানে বসাতে পারি। এটাকে ছোট করে নিলাম, আরো ছোট করে নেই, ওকে করে দিলাম। দেখেন এটা আমার লুক 3D প্লাস আমার এটার মধ্যে আবার আমি কি করছি, ডিজাইন করছি, সিম্বল বানায়া। ওখানকার যে সিম্বলগুলো ছিল সেটাও ইউজ করছি, প্লাস এখানে আমি নতুন কোনো কিছু তৈরি করে সেটাও অ্যাড করছি। ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আচ্ছা এইটুকু করেন, এরপরে আরও কাজ আছে, এরপরে আরও অ্যাডভান্স কাজ আছে। এই 3D করারই আরও অ্যাডভান্স কাজ আছে।